ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়কের আলোচিত ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন করল পিবিআই। এহসানুল হক রিপন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। মামলা সূত্রে জানা যায়, গত 14 আগস্ট 2026 রাত প্রায় 10টার দিকে গাজীপুরের টঙ্গী থেকে বাদী তার বন্ধুদের নিয়ে একটি মাইক্রোযোগে সিলেটের জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হন। রাত আনুমানিক 3টার দিকে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় সবুজ বাংলা হোটেলের সামনে তীব্র যানজটের সৃষ্টি হলে 9 থেকে 10 জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি ও ড্যাগার দেখিয়ে তাদের জিম্মি করে। এ সময় ডাকাতরা মোবাইল ফোন সহ নগদ 3,13,000 টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী সরাইল থানায় মামলা দায়ের করলে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামালের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া পিবিআই পুলিশ সুপার শচীন চাকমার তত্ত্বাবধানে মামলার তদন্ত শুরু হয়। তদন্তের এক পর্যায়ে লুট হওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে রায়হান নামে এক আসামিকে গ্রেফতার করে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং অন্যান্য সহযোগীদের নাম পরিচয় প্রকাশ করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। ব্রাহ্মণবাড়িয়া পিবিআই পুলিশ সুপার শচীন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তানভীর হাসান, সারাবালা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।